নিজেরাই মাগুরা চেকপোস্টে মিল্টনের চাতালে তারা গাড়ি আটকায় রেখে প্রত্যেক গাড়ি থেকে 200 টাকা করে চাঁদা আদায় করছে। আমাদের গত 5/7/2026 তারিখে কিছু পরিবহন মালিক জলঢাকা পেট্রোল পাম্পের সামনে রাস্তা অবরোধ করে তারা রাস্তা অবরোধ করে তারা একটা সংবাদ সম্মেলন, তথাকথিত সংবাদ সম্মেলন করে। যে সংবাদ সম্মেলনটা তারা জানায় যে আমাদের ওই রোডে পরিবহন মালিকরা 900 টাকা চাঁদা দিয়ে গাড়ি চলাচল করতেছে। পক্ষান্তরে আমি বলতে চাই, নীলফামারী জেলা বা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি হিসাবে আমি বলতে চাই যে তারা নিজেরাই মাগুরা চেকপোস্টে মিল্টনের চাতালে তারা গাড়ি আটকায় রেখে প্রত্যেক গাড়ি থেকে 200 টাকা করে চাঁদা আদায় করছে এবং তারাই পক্ষান্তরে এসে দাবি করছে যে তাদের পরিবহন থেকে চাঁদা উত্তোলন হচ্ছে। আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে উল্লেখিত এই ব্যাপারে সহযোগিতা চাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিগত 3 বছর যাবত আমরা নীলফামারী জেলা শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছি। এর মাঝে আমরা জানতে পারি যে সৈয়দপুর 220 নামে একটা সংগঠন, তারা বিগত দিন থেকে বিভিন্ন শ্রমিকের নামে বিভিন্ন অবৈধ তারা চাঁদা কালেকশন করে আসছে। আমরা তখন থেকে এই জিনিসগুলোর প্রতিবাদ করি। আমাদের একটাই আন্দোলন, সেটা হলো চাঁদা থাকবে না, চাঁদা মুক্ত নীলফামারী। যেহেতু চাঁদাবাজ বিগত দিন থেকে হচ্ছে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে বিভিন্ন রোডে। আমরা খবর পেয়েছি যে মাগুরা থেকে ডিমলা থেকে মাগুরা পর্যন্ত 560 টাকা তারা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। কে নিচ্ছে, কেন নিচ্ছে, কারা নিচ্ছে, এইটা আমরা তদন্ত করতেছি। কিন্তু তারা যেহেতু শক্তিশালী, তারা বহুদিন থেকেই তারা অহংকার বোধ করে, তারা নাকি 48 বছরের সংগঠন, তাহলে তারা 48 বছর থেকেই চাঁদাবাজি করছে। এর মাঝেই আর একটা মালিক, তারা কথিত একটা মালিক সমিতি তারা করে মাগুরা থেকে ডিমলা থেকে জলঢাকা মাগুরা রোড পর্যন্ত তারা ওই সৈয়দপুর সংগঠনের সাথে, যেহেতু আমি আগেই বলেছি তারা যেহেতু অনেক শক্তিশালী, তারা তখন কী করলো, আমাদের নীলফামারীতে বিশৃঙ্খলা করার জন্য তারা সেই মালিক গ্রুপের সাথে একাত্মতা করে তারা ওই রোডে বিভিন্নভাবে চাঁদা আদায় শুরু করলো, যেটা আমরা জানতে পারলাম। পরবর্তীতে জানতে পারার পরে আমরা যখন আমাদের মালিক গ্রুপের সাথে বসলাম, তখন তারা কী করলো, তারা কিছু কৌশল অবলম্বন করলো। তারা মালিকেরা নিজেরাই শ্রমিক সেজে তারা কী করলো, রোডে গাড়ি ব্যারিকেড দিল। আমার কথা, চাঁদাবাজি করতেছেন আপনারাই মালিক, আপনারাই ওই রোডে চাঁদাবাজি করতেছেন, তাহলে আপনারা কেন, কি কারণে গাড়িটা ব্যারিকেড দিলেন? গত 5/7/2026 তারিখে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বাস মালিক সমিতির কিছু নেতৃবৃন্দ রোড ব্যারিকেড দিয়ে নীলফামারী জেলায় জলঢাকা উপজেলাধীন ডিমলা থেকে পাগলাপিল পর্যন্ত ওনাদেরকে 1000 টাকা গুনতে হয়। মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নামে এই টাকাটা উত্তোলন করা হচ্ছে। আসলে নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার মতামত যে এই চাঁদাটা কে নিচ্ছে, জলঢাকার এই তথাকথিত মালিকরা যে রোড ব্যারিকেড দিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে এই প্রেস কনফারেন্স করলো, আমার প্রশ্ন হলো যে নীলফামারী জেলায় চাঁদা কে দিচ্ছে আর কে নিচ্ছে, এইটা আগে পরিষ্কার করতে হবে। তারা বিভিন্ন নামে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নামে তারাই পয়সা উত্তোলন করতেছে এবং তারাই আবার সাংবাদিক সম্মেলন করতেছে। আমরা যদি সকলেই সেখান থেকে একমত হই যে আমরা কেউ চাঁদা দেব না, কেউ নেব না, তাহলেই নীলফামারীকে একটি চাঁদা মুক্ত জেলা হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।